পরিষদ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের ভবিষ্যৎ, জনতা, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ, তাদের বুকে রক্ত দিয়ে জীবন দিয়ে লড়াই সংগ্রাম করেছে, কিন্তু প্রতিবাদের পতন ঘটাতে পারে নাই। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, এই নাজমুল, এই আসিফ, এরকমের অনেক তরুণদেরকে নিয়ে আমরা যখন এই অধিকার পরিষদের যাত্রা শুরু করেছিলাম, সেই অধিকার পরিষদের মধ্য দিয়েই এদেশের বিপ্লবী তরুণ তুর্কিদেরকে আমরা এই অভ্যুত্থানের জন্য প্রস্তুত করেছিলাম, যার ফলে আজকের এই সফল গণ অভ্যুত্থান। আপনাদের এলাকার সন্তান উপদেষ্টা আসিফ মাহমুদ জানেন, আমাদের ছাত্র সংগঠনের নেতৃত্ব ছিল, তরিকুল নেতৃত্ব ছিল, কিন্তু আমার ডান পাশে 5 জন জুলাই বিপ্লবীর ছবি দেখতে পাচ্ছি। আমি শুধু এইটুকু বলতে চাই, ওই বিপ্লবীদের পাশে আসিফের আর নাজমুলের ছবিটা পাশাপাশি থাকে। তাদের প্রত্যেকের ত্যাগ তিতিক্ষা। এই গণ অভ্যুত্থানের যারা 10-15 দিন 20-25 দিনের মিডিয়া কভারেজে জাতীয় নেতা হয়েছেন, নাজমুল তাদের মতো 20-25 দিনের মিডিয়া কভারেজের নেতা নয়। 2018 সালে 7 কলেজের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব থেকে ধারাবাহিকভাবে এই গণ অভ্যুত্থানের পথ তৈরিতে এই গণ অধিকার পরিষদ, ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদকে সংগঠিত করার জন্য রক্ত দিয়েছে, মার খেয়েছে। এমনকি মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা যদি আমরা বলি, প্রকৃত অর্থে নাজমুল একজন মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা। এই জুলাই গণ অভ্যুত্থানে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছিল সে মারা গেছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। যাই হোক, আমি সকলকে ধন্যবাদ জানাই। দল মত নির্বিশেষে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল, নাগরিক এবং বিশেষ করে আমার তরুণ বন্ধুদেরকে, ছাত্র যুবক তরুণ তুর্কিদেরকে, যারা ওই ফ্যাসিবাদের বন্দুকের মনের মুখে দাঁড়িয়ে জীবন দিয়ে হাসিনা মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গেছে। তাই বন্ধুগণ, আগামীতে যেন এই বাংলাদেশে কোনো হাসিনা এবং ফাঁসিবাদ তৈরি না হয়, সেই জন্য ওই ছাত্র যুবক তরুণদেরকেই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। হানাহানি মারামারি রাজনীতির বিপরীতে শান্তি, সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই দেশে গণ অভ্যুত্থানের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আগামীতে জাতীয় নির্বাচন, প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল হিসেবে চাক মার্কায় গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে 300 আসনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদের ছাত্র নেতা নাজমুল কুমিল্লা 2 আসন থেকে আমাদের চাক মার্কার প্রার্থী। আমাদের রাশিদুল্লাহ রিয়াদ ভাই কুমিল্লা 6 আসন থেকে আমাদের দলের প্রার্থী। গিয়াসউদ্দিন হৃদয় ভাই চান্দিনের 7 থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী। লাকসাম মনোহরগঞ্জ থেকে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ ভাই গণ অধিকার পরিষদের চাক মার্কার প্রার্থী। কুমিল্লা 8 আসন থেকে আমাদের ফয়জুল্লাহ ভাই গণ অধিকার পরিষদের প্রার্থী। আপনারা দেখেছেন গতকালকে ঢাকায় 36 জুলাই স্মরণে আমরা 36 জন প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এবং আজকের এই কুমিল্লার সমাবেশে আমাদের প্রার্থীদেরকে পরিচয় করানোর মধ্য দিয়ে সারা বাংলাদেশে আমাদের নির্বাচনী কর্মযজ্ঞ শুরু হয়েছে। গণ অধিকার পরিষদের কুমিল্লা 5 আসন থেকে চাক মার্কা নির্বাচন করবেন কুমিল্লার কৃতি সন্তান মোকাম্মেল ভাই। আমরা বারবার বলেছি, উত্তাল সমুদ্রে ঝুঁকি নিয়েই আমরা পাড়ি দেওয়ার জন্য নেমেছিলাম এবং এই বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন করে আমরা ঘরে ফিরব। হানাহানি মারামারি, দখলবাজি, চাঁদাবাজি
দেশি শক্তি আধিপত্য বিস্তার এবং জনগণের উপরে জুলুম করে জিম্মি করে যে অপরাজনীতি এই বাংলাদেশে গত 50 বছর চলছে, সেই রাজনীতির কবর রচনা করতে হবে। আপনারা জানেন এই কুমিল্লার মেঘনায় অবৈধ বালু উত্তোলনের ফলে অনেক মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসন এই বিষয়ে নির্বিকার। কিন্তু আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই, যারা জনগণের জন্য রাজনীতি করেন তারা জনগণের পাশে থাকুন, সুখ দুঃখে তাদের পক্ষে কথা বলুন। আজকে বালু উত্তোলন নিয়ে কথা বলা হচ্ছে না। অপরিকল্পিত নগরায়নের ফলে কুমিল্লা সিটি কর্পোরেশন এখন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই, বরং অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, যানজটে নাকাল। কাজেই আমরা চাই এই গণ অধিকার পরিষদ তথা তরুণ রাজনীতিবিদদের মাধ্যমে আগামীতে এই ইতিহাস ঐতিহ্যের কুমিল্লাকে সুপরিকল্পিত ভাবে গড়ে তুলে আন্তর্জাতিক ভাবে পরিচিত করতে নির্বিশেষে আমাদের এই শান্তিপূর্ণ এবং সহনশীল রাজনৈতিক পরিবেশ ধরে রেখে আগামীতে কুমিল্লা তথা বাংলাদেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে তরুণদেরকে। 50 বছরের পুরানো রাজনীতি এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। 50 বছরের পুরানো রাজনীতি আমাদের দেশকে সংঘাত সহিংসতার অনিশ্চিত রাষ্ট্রে পরিণত করেছিল। সেইখান থেকে এই তরুণ প্রজন্মই বাংলাদেশকে, এই জাতিকে নতুন করে পথ দেখিয়েছে। আগামীতে এই তরুণদেরকে এই জাতির নেতৃত্বের ভার তুলে নিতে হবে। আমাদের মঞ্চে ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, মুখপাত্র জনাব ফারুক হাসান, সিনিয়র সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য নোয়াখালীর কৃতি সন্তান আব্দুল জাহেদ, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, যুব অধিকার অর্থ সমন্বয়ক মাহবুব, অনেক নেতৃবৃন্দ ছিলেন। বৃষ্টির কারণে আগে আমাকে দিয়েছিলেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।